নমস্কার বন্ধুরা, দুদিন আগে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে পাকিস্তান আফগানিস্তানের ভিতর এয়ার স্ট্রাইক চালিয়েছে এবং ওই হামলায় অধিকাংশ নারী এবং শিশু সহ মোট 46 জন মারা গেছিল। ওই হামলার পরপরই আফগানিস্তানের তালিবান সরকার বলেছিল যে তারা এই হামলার ভয়ানক জবাব দেবে পাকিস্তানকে, আর তালিবানদের জবাবি হামলা শুরু হয়ে গেছে পাকিস্তানে। আপনারা তো অবশ্যই জানেন যে তালিবানের পাকিস্তানি শাখার নাম হলো তহরিকে তালেবান পাকিস্তান, অর্থাৎ টিটিপি। এরা মূলত ব্যাকিং পায় আফগানি তালিবানদের কাছ থেকে। এখন মিডিয়া রিপোর্ট এসছে যে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া জেলার 3 আলাদা আলাদা স্থানে টিটিপি এর সাথে পাকিস্তানি সেনার যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানের ভাষ্য মতে এই সংঘর্ষে পাকিস্তানি সেনা 13 জন টিটিপির যোদ্ধাকে মেরে ফেলেছে। অন্যদিকে টিটিপির গুলিতে একজন পাকিস্তানি মেজর মারা গেছে। তবে এই বিষয়ে খবর রাখা এক্সপার্টরা বলছেন যে পাকিস্তানের নিহত হওয়া সেনাদের সংখ্যা আরও বেশি হবে, কারণ আজ পর্যন্ত পাকিস্তান নিজেদের সৈনিকদের হতাহতের সংখ্যা কখনোই সঠিক বলেনি। এরা প্রথম দিকে নিজেদের ক্ষতিকে দাবিয়ে দেয়, আর যদি তা না করতে পারে তাহলে একেবারে কম করে বলে, যাতে এদের সৈনিকদের যুদ্ধ কৌশলের উপর সন্দেহ না হয়। একজন মেজরের হত্যার কথা স্বীকার করার কারণ হলো মেজর র্যাঙ্কের সৈনিকের মৃত্যু চাপিয়ে যাওয়াটা সম্ভব নয়, তাই। যাই হোক, এই সংঘর্ষ শুধুমাত্র টিটিপির সাথে শুরু হয়েছে, এখনো আফগানি তালেবান হামলা শুরু করেনি। তবে মিডিয়া রিপোর্টের মতে পাকিস্তানে হামলা চালাতে 15,000 তালিবানি যোদ্ধা পাকিস্তানের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। স্ক্রিনে রিপোর্ট দেখুন। এই তালিবানি যোদ্ধারা কাবুল, কান্দাহার ও হেরাত এলাকা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মীর আলী সীমান্তের দিকে এগিয়ে চলেছে। আর এটা তো আপনারা সবাই জানেন যে আমেরিকা আফগানিস্তান থেকে চলে যাওয়ার আগে খুবই সুপরিকল্পিতভাবে তাদের অস্ত্র, গোলাবারুদ, ট্যাঙ্ক, হেলিকপ্টার, আর্ম ভেহিকেল সবই ছেড়ে গেছিল, যা এখন আফগানি তালেবান ব্যবহার করছে। একে তো আফগানি তালিবান, তার উপর হাতে আমেরিকার অস্ত্র, তাই তো পাকিস্তান পড়েছে মহাবিপদে। এরা এখন নিজের দেশ বাঁচাবে নাকি বাংলাদেশকে দিয়ে ভারতের ভিতর সন্ত্রাসী হামলা চালাবে বুঝে উঠতে পারছে না। যাই হোক, এখন দেখার বিষয় এটাই যে 15,000 তালিবানি যোদ্ধা পাকিস্তানের উপর হামলা শুরু করতে কত সময় নেয়। এ বিষয়ে নতুন কোনো আপডেট পেলে সর্বপ্রথম আপনাদেরকেই জানাবো, তাই অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।